বলছি, এসো হে বৈশাখ। আমার কাছে মনে হয় বৈশাখের কি গান আছে যে এসো হে বৈশাখ, প্রকৃতিকে ডাকছি, আমার ব্রেনের অবস্থান কোথায়? একজন মুসলিম হিসেবে বলতে চাই যে পহেলা বৈশাখ আমাদের ইসলামের শরীয়তে নেই, এজন্য আমাদের পহেলা বৈশাখ উদযাপন করা যাবে না, এটা শরীয়তে নিষেধ। পয়লা বৈশাখ তো পালন করা শিরক, শিরিক কাজ। এটা করা যাবে না। না, এটা করা যাবে না। আপনি কি বলছেন? পয়লা বৈশাখ মুসলমানের জন্য নয়। নয়। আপনি কি বলছেন? না, একদম বেদাত, মানে চলবে না, একবার খারাপ। খারাপ কাজ, খারাপ কাজ। এটা অপব্যয়, হ্যাঁ, শয়তানের কাজ ছাড়া আর কিছুই নয়। আমরা সকলে এটা পরিহার করবো আল্লাহ। আল্লাহ। ইলিশ মাছ আমার লাগবে। কেন ভাই? আমরা দলডিসি সিন্ডিকেটের আজকে পয়লা বৈশাখ এই শিরক কাজের জন্য ইলিশ মাছ খাইতে হবে। বাবাকে চাপ দিচ্ছি, মাকে চাপ দিচ্ছি। আবার কেউ বলছে যে 3 মাস থেকে টাকা জমাই আজকের দিনে ইলিশ মাছ খাবো, সেই ইলিশ মাছ হবে নাম শিরক। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। আমি মুসলমান। পহেলা বৈশাখ আসছে, পহেলা বৈশাখ বাংলা বছরের শুরুর দিন। এই দিনে নাকি আমরা রং তামাশা, গান বাজরা, ঢোল তাবলার মাধ্যমে দিনটা উদযাপন করলে সারা বছর নাকি আমরা একইভাবে আনন্দের সাথে থাকতে পারবো, সুখে থাকবো, ঢোল তাবলা বাজাবো। আমরা কি আসলেই মুসলমান? এটা কি আমাদের ইসলামে আছে? এই দিনে নতুন কাপড় পরলে নাকি সারা জীবন প্রত্যেক দিন নতুন নতুন কাপড় পরা যাবে। আর তাই তো আমি বলছি, তুমি যদি আজকে আমাকে নতুন শাড়ি কিনে এনে না দাও, তাহলে আমাকে গলার রশি কিনে এনে দিও। হায় আমার বিবেক, আমি মুসলমান। আচ্ছা ভাই, যারা পয়লা বৈশাখ নেশা দিয়ে পালন করে তারা কি সারা বছরই নেশা করবে? নাউজুবিল্লাহ। যদি আমরা এরকম চিন্তা করি যে পহেলা বৈশাখে আমি কোনো একটা মানুষকে ছোটোখাটো উপকার করব, কাউকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করব, বা একটা বাড়ি বানিয়ে দেব, একটা রিক্সা কিনে দেব, আলহামদুলিল্লাহ, খুবই ভালো কাজ।